একই জায়গার এক পার্শ্বে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানেরে দাও তুমি নাও। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাইরে জিগায় না। বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায়? ও দৌড় দিছে, কাকা আছে। দৌড়াইয়া গিয়ে দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়া কয়, আব্বু আমারে জামা দিবা কবে? বাবা এই কথা শুইনা চোখের পানি ছেড়ে কান্না করে আর বুকে জড়ায় গায়, বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে। এমন নিমক হারাম বড় বাইরে জিগায় না, কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য, এত দূরে দূরে রাখে বড় ভাইরে। ছোট ভাই হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়ে দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয়, যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না। কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি, আমারে মার, ওরে মারবি না। তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয়। কিয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না, পালাতে থাকবে। তাহলে মা বাবা তো আরো দূরে। ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল। সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল। বাবায় ছাড়তে চায় না, কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায়, ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল, 10টা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে। যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে, তখন মাটিতে ফালায় কয়, এবার হাইটা যা, কোলে নেওয়া হবে না। নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে, আর এক ভাইরে কয়, এবার তুই মা। ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইয়াহুদা। বড় ভাই কয়, ওরে মারিস, ও ছোট মানুষ, ওরে মারিস না। ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে। ওরা মারে আর কয়, তোরে এখন মারতেছি, তোর কোন বাবায় ফিরাবে? যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল, অন্য ভাইরা কয়, তোমারও মারবো। ভাই চুপ হয়ে গেছে। কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে বালাবে কূপের মধ্যে, ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে, আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে, জিবরাইল যাও,
আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পরায়া দাও, আর নিচে পাথর দেও, ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে। ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে ছাড়ছে, কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে। থাম কইরা বইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো, জান্নাতি জামা পরা, আর আলো তো লাগবে না। ইউসুফ নবীর চেহারায় পুরা অন্ধকার, খুব আলো হয়ে গেছে। শুনিদা কায় বুয়াদ মানন্দে দিদা তোরা দিদা ওয়া ইউসুফ শুনিদা। সবাই চলে গেল। কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে, আপনারা জানেন। বাবায় তো বুঝে ফেলছে, আল্লাহ স্বপ্ন যুগে আগেই জানায় দিছে এই ষড়যন্ত্র চলে। বাবায় বলে না 10 ভাইয়ের কারণে ষড়যন্ত্র। সবাই আনন্দে আছে, ইউসুফের তো বাগে খেয়ে ফেলছে, কিন্তু ফাঁকে 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 9 ভাই আর খবর নেয় না। বড় ভাই ফাঁকে আন্তর্জাতিক বেঈমান। এদের থেকে বাঁচার উপায় কি? চিনবেন কি করে? সেখানেও তো আপনার এক ঝামেলা। চিনার প্রথম উপায় হলো তার চলা ফেরা উঠা বসা সবগুলো হতে হবে রসুলের সুন্নত অনুযায়ী। তার আদর্শ নবীজির আদর্শ। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন, আলেম হক, এরা বাম হাতে পানি পান করবেন না। এদের বয়ানের মধ্যে থাকবে মাধুর্যতা, কান্না। এদের কাছে মানুষ গেলেই আমলের দিকে আগায় যাবে, গুনাহ ছাড়তে রেডি হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে আসবে। এগুলো প্রাথমিক কিছু নমুনা। আল্লাহ সবাইকে বুঝার, আমল করা তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের কাছে বসলে মুর্দা দিল জিন্দা হয়। মুর্দা দিল কি হয়? জিন্দা হয়। আপনারা জানেন কিনা জানি না, অবশ্যই জানেন। রাতের বেলা চাঁদের আলো আসে না? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, জানেননি? তাহলে চাঁদে আলো পায় কই? সূর্য থেকে। সূর্য থেকে আলো পাইয়া এটা আমাদেরকে দেয়। ঠিক আল্লাহ পাক কুদরতের নূরের আলো আর ঝলক দেন আল্লাহর প্রিয় বান্দাদের কলবে, আর এখান থেকে আলো নিবে সাধারণ মানুষ, উলামায়ে কেরাম থেকে। তার বাবার থেকে দিবে না, আল্লাহর দেওয়া আলো। এদের নেক নজর যখন লেগে যাবে, তখন কলবের মধ্যে গিয়ে ওই নূরের পাওয়ার বেড়ে যাবে। তবে সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে। এই মিয়া, এই কথা বললেন না, কাপজাপ করতে করতে দেখবেন ওর শেষ। খুব খেয়াল করেন, মোবাইলে চার্জ দেন না? কি দেননি? কি নতুন কথা এটা? সবাই মোবাইল চালায়। বুড়া মানুষ বুঝে না কি যে হের কাছে একটা বড় মোবাইল। ছেলে বিদেশ, বাফেরে কি দেবে? একটা মোবাইল দিয়ে। আর এখন বিয়ার হাতিয়া তো মোবাইল। কি জামাইরে মোবাইল দেয়, তাড়াতাড়ি মাইয়া থেকে আর একদিকে ভাগতে পারে। সব ঠিক হইলে তার বেটে কি? তো মোবাইলে চার্জ দেন। বুড়ারা বুঝবে কিনা জানি না, যারা বুঝেন তারা জবাব দিন। কিছু চার্জার আছে দিলেই 2 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যায়। হয়নি? কি চার্জার? হ্যাঁ, এও জানে, ফাস্ট চার্জার। আর কিছু চার্জার আছে দিলে এটা আনলিমিটেড হতেই থাকবে। আজকে জুমায় বয়ান করছে এই বিষয়টা নিয়ে। কিছু কইলেই নবী এটা করে নাই, নবীজি এভাবে করছে। তুমি কে? নবীকে নবীর সাথে টান দিয়া তুলনা দিলা কেন?
নবীজি একটা বেঈমানের দিকে চাইছে মহব্বতের নজরে, মুহূর্তের মধ্যে ফাস্ট চার্জারের মতন কলবের মধ্যে নূরের বাতি জ্বলে গেছে, মুহূর্তে ও আল্লাহর ওলি হয়ে গেছে। তুমি সেই তুলনা তোমাকে দাও কেন? তুমি তো গাঞ্জাখোর, মদখোর, সুদখোর। তোমার থেকে একজন আলেম খালি তাকাইলি কি পাওয়ার বাইরে জীবনে, এত সোজা। তোমার মেহনত করতে হবে বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর, তাহলে যদি কিছু আসে ফট করে নবীর সাথে তুলনা দিয়ে ফেলবে। নবী এটা করে নাই, আমি কেন করব? নবী যেভাবে করছেন ওইভাবে করব। নবীর কাছে চোর গিয়া মুহূর্তে ভালো হয়ে গেছে, মুহূর্তে ভালো হবে। আমাদের কাছে বা আলেমদের কাছে এসে মুহূর্তে ভালো হবে এ কথা ভুল, সময় লাগবে। নবীজি তো পাওয়ার হাউস। নবীজির কাছে গেছে, নবীজি তাওয়াজ্জু দিছেন এক তাওয়াজ্জুতে, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত যা আছে সব একশোটে অন্তরে ঢুকে গেছে। এটা কি এখন সম্ভব? আমিও চতুর্মুখী পাওয়ার নিয়ে ঘুরি না, আর আমার থেকেও চতুর্মুখী পাওয়ার কেউ পাবে না। এক এক সাইড। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে ওলামায়ে কেরামদের মজলিসে বসলেই কি লাভ না ক্ষতি? লাভ, অনেক লাভ। আমি যে আয়াত পড়ছি আপনারা সংক্ষেপে দু চারটি কথা খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওলামায়ে কেরামের রুহানি পাওয়ার বা নেক নজর মোবাইলে নিবেন না কলবে নিবেন? কোথায় নিবেন আগে সিদ্ধান্ত করেন। তো মোবাইল জাগাইছেন কেন? তো কলব না খালি করবেন। আপনি মোবাইলটার ধরে কি বুঝান? আপনি মোবাইলওয়ালা, বিদেশি মোবাইল চালান, এটা আমার দেখাইতেছেন, তো এটার আলগি দিয়েছেন কেন? মোবাইলে আপনি যা করবেন এটা আকাম। এই মুহূর্তে আপনি মোবাইলে যা করবেন এটা কি আকাম? আকাম, এটা কাম না। হ্যাঁ, যদি মনে করেন কাম, তাহলে আপনার কামটা ওই ক্যামেরাওয়ালারা করতেছে, কালকে সকালে ওদের থেকে নিয়ে নিবে। আপনার এনে কোনো কাম নেই, এগুলো আকাম। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম ধরে। 24 ঘন্টায় তো মোবাইল নিয়ে মরে থাকে। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, 2-1 ঘন্টা মোবাইল না চালাইলে গুনাহ হবে। নামাজ পড়তে যায় 10 মিনিট মসজিদে, হ্যাঁ মোবাইলটা নিয়ে যাবে, বন্ধ করবে, হ্যাঁ মনে থাকে না। ইমাম সাহেবের এত সুন্দর তেলাওয়াত, ওর গজবে মোবাইলের এক রিংটোনে সব ধ্বংস করে দিচ্ছে। মুক্তাদিরা খুব মনোযোগ সহকারে শুনতেছে, তেলাওয়াত এত সুন্দর, ওই মোবাইল বন্ধও করে নাই। আর রিংটোন কি, এ বাঙালি রিংটোন না, সব বিদেশি রিংটোন। এমন ভাবে বাইজে উঠছে, মুক্তাদিগো অন্তর একদি আউলা নইব তো হবেই, ইমামের কেরাত আউলে গেছে। এর মধ্যে আবার কিছু আছে সুযোগ সন্ধানী, নিজে বহু আকাম করে, আজকে ওরটা ধরা পড়ে না, আর একজনটা পড়ছে আর চিল্লায়, এই মিয়া মোবাইল চালাইতে পারেন না, বন্ধ করবেন না। ও এর চেয়ে বেশি আকাম করে। এরকম কিছু বেয়াদব আছে সমান। আল্লাহ হেদায়াত দান করে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেকে গুনাহ থেকে বাঁচাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি ঠেললে সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস।
আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে মর্যাদা তোমার বেড়ে যাবে। বাড়াবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। কেমন বাড়াবেন? দুনিয়াতে মানুষ বানানোর আগেই তো আল্লাহ মর্যাদাবান করে বানাইছেন। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরে তৈরি ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। একটা গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও ফেরেশতারা আল্লাহর কাছে দামি না, মর্যাদাবান না। কিন্তু মানুষকে আল্লাহ এত সম্মান করেছেন, এত সম্মান দিয়েছেন যে মানুষ কেমন মানুষ, চাইলেই সে নামাজ বাদ দিয়ে চলবে, চাইলে মন্দিরে যাবে, চাইলেই মসজিদে যেতে পারবে, চাইলেই নেক আমল করতে পারবে, চাইলেই গুনাহ করতে পারবে। এই মানুষের আল্লাহ মর্যাদাবান করার পরে মানুষ বানাইছেন, বানাইয়া মর্যাদা দেন নাই, মর্যাদার সিদ্ধান্ত নিয়ে তারপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, বনি আদম বড় দামি। আমি আল্লাহ এদের জন্য দুনিয়ার জমিনে চলার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, পানির মধ্যে চলারও ব্যবস্থা করে দিয়েছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায়, মানুষের মেধা দিয়া ওই লোহা দিয়ে স্টিমার বানায়া পয়সা পয়সা এক দেশ থেকে আর এক দেশে যায়। আমি আল্লাহ মানুষের জন্য আবার জমিনে সুন্দর খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো পিওর সুস্বাদু খানা জমিনে আর কাউকে আমি দেই না। মানুষের খানা এত পিওর, সব খানা আমি কাবারে ঢুকাইয়া দিছি। তুমি যে ভাত খাবা চাল কাবারে, তুমি রুটি খাবা গম কাবারে, তরকারি খাবা কাবার করে দিলাম, মাছ খাবা কাবার দেওয়া আছে, গোশত খাবা এখানে তোমার চামড়ার কাবার লাগানো, আবার চামড়ার উপরে পশমের কাবার লাগানো। সব আমি মানুষ তোমার জন্য পিওর রেখেছি। যদি কোনো রিজিকে ভেজাল থাকে, এই ভেজাল আমি আল্লাহ করি নাই, নিমক হারাম মানুষ করেছে। মানুষ করেছে মানুষ। এজন্য আমি বলেছি আজ মসজিদে, কালকেও এক ওয়াজে বলছি, পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। এজন্য আল্লাহ বলেন মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি এবং হালাল সুস্বাদু, শরীরের জন্য যেটা তোমার ভিটামিন উন্নতি হবে। আমি আল্লাহ হাজার কোটি ধরনের খানার ব্যবস্থা করেছি। হারাম খাইও না, তুমি হালালটাই খাও, শরীর তাজা থাকবে, ইমানের পাওয়ার বেড়ে যাবে। এবং আল্লাহ বলেন এই মানুষের মধ্যে আমি একের তুলনায় অন্যকে আরো মর্যাদা বাড়াইছি। জিন আর ফেরেশতার তুলনায় মানুষ দামি। আবার এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় আরো দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা শুধু ঈমানওয়ালা না আমলওয়ালা, তারা ঈমানওয়ালাদের তুলনায় দামি। আবার আমলের মধ্যে সবাই দামি না,
যারা আমলের মধ্য থেকে তাকওয়ার উপরে চলবে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। हर के दारत खौफे हक तर दिल मदम जन्नतुल मअवा देहदुरा मकाम जुज़बा हक़ची ज़ेमखा अज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जा। তাহলে মানুষ তো সৃষ্টি করার আগেই মর্যাদাবান, আরো মর্যাদা বাড়াবেন তার মানে কি? করে মানুষ তুমি তো জিনের থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি, আবার এর মধ্যে এক ক্লাসে আমি আবার আলাদা আলাদা দামি বানাইলাম। সবাই তো মানুষ, সব মানুষ কিন্তু আল্লাহর আদালতে দামি না, ঈমানওয়ালারা দামি। যেমন আপনাদের এখানে মসজিদ, বিশাল মসজিদের কাজ ধরছে দেখলাম, জমিনে যত মসজিদ আছে কারগর, সব মসজিদ গুলো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর মতো দামি একটাও নাই। আছে? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সব মসজিদ কারগর, বাইতুল্লাহর সমান। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর এরিয়ায় যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আমাদের বরিশালে মসজিদ করছে, মানুষ দেখতে যায়। টাঙ্গাইলে মসজিদ করছে, মানুষ দেখতে যায়। মহিলারাও যায়, গিয়া ছবি ভিডিও করে, কিন্তু নিমক হারামেরা নামাজ পড়ে না। বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, শুধু সওয়াব আর সওয়াব। আপনাকে মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব। সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহ কি? এটাও আল্লাহর ঘর, সব সমান। ঠিক তেমনি ভাবে আপনাদের এলাকায় কুকুর আসেনি, কার মখলুক? বলেন না কেন? কিন্তু এই কুকুরগুলো সব আল্লাহর মখলুক। এর মধ্য থেকে ওই কুকুর দামি, যে আসহাবে কাহাবের সাথে সম্পর্ক আছে, ওটা দামি। নবী বলেন ওই কুকুর জান্নাতে যাবে। এই সাউন্ড কমাও, বাড়াও, এরকম করো, এদিকে সাউন্ড বাড়া। এই যে আপনাদের এখানে এই আশেপাশে পিপিলিকা আছে না, পিপিলিকা কার মখলুক? কিন্তু এর মধ্যে সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, এটা দামি। রহমতের নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। গরু আছে না, গরু সব আল্লাহর মখলুক। তবে মূসা নবীর সাথে যে গাভীর সম্পর্ক, এটা দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। জমিনে উটনি, উট আল্লাহর মখলুক। তবে রহমতের নবী যেই উটে সফর করেছে, ওই উটের দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা পাহাড়ের মধ্য থেকে যে উটনি চাইছেন, ওটাও জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু আল্লাহ যাদের ঈমান দান করবেন তারা জান্নাতে যাবে। একে অন্যের তুলনায় মর্যাদাবান। সমস্ত মানুষের তুলনায় ঈমানওয়ালারা দামি। ঈমানওয়ালাদের মধ্যে আমলওয়ালারা দামি, আমলওয়ালাদের ভেতরে তাকওয়াওয়ালারা দামি। এখন সবাই তো তাকওয়াওয়ালা, কথার কথা খেয়াল করে, সবাই তাকওয়াওয়ালা। সবার মান কি সমান? কয় না।
কার মর্যাদা বেশি? কয় যে যত আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে রাখবে, ছোট মনে করে রাখবে নবীর আদর্শের মোকাবেলায়, ওই বান্দার দাম খালি বাড়বে। এখন ভালোবাসে তোমারে হুজুরেরা, মুমিনেরা। আল্লাহর কাছে যদি মর্যাদা বেড়ে যায় তখন তোমাকে ভালোবাসবে বেঈমানেরাও। আরো যদি বিনয়ী হয়ে চলো তাহলে এখন তোমাকে ভালোবাসে শুধু মানুষ, এক পর্যায়ে তোমার ভালোবাসা বেড়ে এমন পর্যায়ে হবে যে সব জঙ্গলের ভিন্ন প্রাণীরাও তোমাকে ভালোবাসবে। এখন তুমি মানুষের বলো বসো বসে, দাঁড়াও দাঁড়ায়। যদি তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়ার মানদণ্ডে আগাও তখন আল্লাহ তোমারে এমন ভালোবাসার পাওয়ার দিবে, তখন তুমি জঙ্গলের বাঘেরে যদি বলো বাঘ দাঁড়া দাঁড়ায় যাবে। খাকো বাদ আবো আতিশ বন্দা মানে তু মুর্দা বাহক জিন্দা। বিনয়ী হয়ে চলো, মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। সেই ভয় অন্তরে জমা করে দুনিয়ায় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? দুনিয়ার সব আদালতেই তো ভয়। সামান্য হিসাব ডাক দিলে ঘুম হারাম হয়ে যায়। আদালতে তারিখ আছে, মামলার হাজিরা আছে, আগের রাত্র থেকে ঘুম নাই, খানা নাই। আল্লাহর আদালত আরো বড় কঠিন হবে। আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে। জমিনটা হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান বাইতুল্লাহ থেকে একটু পার্শ্বে আরাফাতের ময়দান হবে, আল্লাহর বিচারালয়, আদালত। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি করবে না? আল্লাহর নবী বলেন, লজ্জা করবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবারও হুঁশ হবে না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। যদিও একটা কাঁচা মিছা কথা, কারণ সূর্যের কিনারায় পৃথিবীর কেউ যেতে পারে না, পারবেও না। এতটা তাপ, এরপরেও যদি ধরে নেই 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যটার একটা মুখ নিচে দেওয়া, দিনের বেলা গরম, রাতের বেলা তো সূর্য নাই, তারপরও কেন গরম লাগে? কেন ফ্যান চলে? রহমতের নবী বলেন, এই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। রহমতের নবী বলেন, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? সূর্যের গরমে পুড়িয়া রূপা হবে না কেন? স্বর্ণের মধ্যে, রূপার ভেতরে, তামার মধ্যে, পিতলের মধ্যে, লোহার মধ্যে ওই গুণটা নাই, তামার মধ্যে যে গুণটা আছে। লোহার একটা বড় অংশের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হবে না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু যার যে কোনো একটা অংশ গরম হলে পুরাটাই গরম হয়ে যাবে। অন্যদিকে নবী বলেন, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ বলবে, হে আল্লাহ, গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার ক্ষুধা। এদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি গর্জনে পুরা হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কতটা ভয়ঙ্কর যে নবীদের কোনো গুনাহ নাই, আছে? সমস্ত নবীরা, আম্বিয়া কেরাম, নবী রাসূলরা মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম বলেন মাহফুজ। কোন নবীদের গুনাহ নাই। সেই নবীরাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উপায় কি হবে আমার? এবার বুঝেন কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো আপন বলে পরিচয় দিবে না। সবাই একে অন্যের থেকে ভেগে যাবে। ভাই ভাইয়ের থেকে ভাগবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে। এরপরে কয় মা ভেগে যাবে। এরপরে আল্লাহ বলেন বাবাও ভেগে যাবে। ভাইয়ের কথা আগে আনছেন কেন? মা বাবার কথা পরে আনলেন কেন? কয় দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, আর কেউ দেয় না।